আপনার বন্ধু কি সত্যি আপনার বন্ধু, নাকি সে কেবল ততক্ষণই আপনার পাশে থাকে যতক্ষণ আপনার থেকে তার কোনো লাভ হয়? এই প্রশ্নটি শুনে আপনার মনে হতে পারে যে আপনার বন্ধু একজন প্রকৃত বন্ধু, কিন্তু চাণক্য বলেন যে প্রকৃত বন্ধু তিনি, যিনি বিপদের সময়ে আপনার পাশে থাকেন। এমন অনেকেই আছেন যারা সুখের সময়ে আপনাকে সমর্থন করেন। আপনি যখন হাসেন, পার্টিতে থাকেন এবং সাফল্যের সময়, তখন সবাই আপনার বন্ধু হতে চায়। কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসে কঠিন সময়, যখন টাকার অভাব হয়, যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, যখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো এসে দাঁড়ায়। কেবল তখনই আমরা জানতে পারি কে বন্ধু আর কে শুধু উদ্দেশ্য সাধনের সঙ্গী। হাজার হাজার বছর আগে চাণক্য বন্ধুত্বের যে সত্য প্রকাশ করেছিলেন তা আজও সত্যি। আজকের ভিডিওতে আমরা চাণক্যের সেই মর্মস্পর্শী জ্ঞানগর্ভ বাণী জানব, যা ব্যাখ্যা করে কিভাবে একজন প্রকৃত বন্ধু এবং একজন স্বার্থপর বন্ধুর মধ্যে পার্থক্য করা যায়। এই বিষয়টি বুঝতে পারলে জীবনে বিশ্বাসঘাতকতা কমে যাবে এবং সঠিক মানুষেরা আপনার পাশে থাকবে। প্রথম অধ্যায়, ভণ্ড বন্ধু বনাম দুই বন্ধু। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বন্ধু বানানো, কিন্তু সবচেয়ে সহজ কাজ হলো বন্ধু থাকা। একজন প্রকৃত বন্ধুকে চেনা এক কঠিন কাজ, কারণ যে ব্যক্তি আপনার সাথে হাসে সেই যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে এমনটা জরুরি নয়। চাণক্য বলেন যে বন্ধু সেই যে বিপদের সময় আপনাকে পাশে থাকে, বাকি সবাই পরিচিত জন। এটা শুনতে সহজ মনে হয়, কিন্তু জীবনে এর সত্যতা খুবই তিক্ত। যখন জীবনে সবকিছু ভালো চলতে থাকে, টাকা পয়সা, সাফল্য, সম্মান সবই থাকে, তখন আপনার চারপাশে অনেক লোককে দেখা যায়। তারা আপনার সাথে বসে, হাসে, আপনার প্রশংসা করে। কিন্তু চাণক্য বলেন যে সমৃদ্ধির সময়েই বন্ধুর সংখ্যা বেশি হয়, কিন্তু সংকটকালে সেই সংখ্যা কমে যায়। অন্য কথায়, যখন কঠিন সময় আসে, সেই একই মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। স্বার্থপর বন্ধুত্ব প্রায়শই কোনো না কোনো সুবিধা লাভের আশায় গড়ে ওঠে। কেউ আপনার স্বীকৃতি চায়, কেউ আপনার টাকা, কেউ আপনার সময়। যতক্ষণ তাদের স্বার্থ পূরণ হয় ততক্ষণ তারা আপনার সাথে থাকে, কিন্তু যেই মুহূর্তে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, বন্ধুত্বও শেষ হয়ে যায়। এই কারণে চাণক্য স্বার্থপর বন্ধুদের থেকে সতর্ক থাকতে পরামর্শ দেন। প্রকৃত বন্ধু কে? প্রকৃত বন্ধু সে নয় যে সবসময় আপনার সাথে একমত হবে। প্রকৃত বন্ধু সে যে প্রয়োজনে আপনাকে সত্যিটা বলতে পারে। আপনি ভুল পথে গেলে তারা আপনাকে থামিয়ে দেয়, আপনি পড়ে গেলে তারা আপনাকে তুলে ধরে, এবং গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও তারা আপনার পাশে থাকে। চাণক্য বলেন, সংকটকালেই বন্ধুকে চেনা যায়। জীবনে যখন সমস্যা আসে, কেবল তারাই পাশে থাকে যারা আপনাকে সত্যিই বিশ্বাস করে। অন্যরা অজুহাত খোঁজে, কেউ ব্যস্ত হয়ে পড়ে, কেউ দূরে সরে যায়, কেউ চুপ হয়ে যায়। কিন্তু একজন প্রকৃত বন্ধু কখনোই পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না। 5. মিথ্যা প্রশংসা। স্বার্থপর বন্ধুদের আরেকটি বৈশিষ্ট্য হল মিথ্যা প্রশংসা। তারা সবসময় আপনার প্রশংসা করে, এমনকি যখন আপনি ভুল করেন তখনও। কারণ তারা সত্য নিয়ে নয়, বরং নিজেদের স্বার্থ নিয়ে চিন্তিত। কিন্তু একজন প্রকৃত বন্ধু আপনাকে সঠিক পথ দেখায়। কখনো কখনো তাদের কথা কঠোর শোনাতে পারে, কিন্তু সেগুলো আপনার জন্য সঠিক। 6. ঈর্ষা এবং প্রতিযোগিতা। কখনো কখনো বন্ধুত্বের আড়ালে ঈর্ষা লুকিয়ে থাকে। কিছু মানুষ বন্ধুর ভান করে, কিন্তু মনে মনে আপনার সাফল্যে ঈর্ষান্বিত থাকে। তারা হয়তো হাসে, কিন্তু তারা মনে মনে খুশি থাকে না। চাণক্য বলেন যে যে ব্যক্তি বন্ধু হওয়ার পরেও ঈর্ষান্বিত থাকে, সে সবচেয়ে বলা হয়ে থাকে, যে ব্যক্তি বন্ধু হওয়ার পরেও ঈর্ষা করে সে সবচেয়ে বিপজ্জনক। বন্ধুত্বের 7টি মূল্য। একজন প্রকৃত বন্ধু জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। সে আপনাকে অনুপ্রাণিত করে, সে আপনার যত্ন নেয়, সে আপনাকে পতন থেকে রক্ষা করে। এমন বন্ধু অত্যন্ত দুর্লভ। তাই চাণক্য বলেন, একজন প্রকৃত বন্ধুকে ঠিক সেভাবেই রক্ষা করো যেভাবে একজন ব্যক্তি তার সম্পদকে রক্ষা করে। দ্বিতীয় অধ্যায়, স্বার্থপর বন্ধুর বিজ্ঞান। প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি যে প্রকৃত বন্ধু সেই যে কঠিন সময়ে আপনাকে সমর্থন করে। কিন্তু জীবনের সমস্যা হল, সবাইকে দেখেই চেনা যায় না। বাইরে থেকে অনেককে খুব ভালো মনে হয়, তারা হাসে, আপনার প্রশংসা করে এবং আপনার সাথে সময় কাটায়। কিন্তু মনের গভীরে তাদের বন্ধুত্ব স্বার্থপরতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। চাণক্য বলেন যে সংকটের সময়ে স্বার্থপরতার উপর ভিত্তি করে গড়ে ওঠা বন্ধুত্ব ভেঙে যায়। তাই স্বার্থপর বন্ধুদের চিনতে শেখাটা অত্যন্ত জরুরি। প্রয়োজনের সময় তারা উধাও হয়ে যায়। একজন স্বার্থপর বন্ধুর সবচেয়ে বড় লক্ষণ হল তারা প্রয়োজনের সময় পাশে থাকে না। যখন সবকিছু ঠিকঠাক চলে তখন তারা আপনার পাশে থাকে, কিন্তু সমস্যা দেখা দিলেই তারা দূরে সরে যায়। কখনো তারা বলবে যে তারা খুব ব্যস্ত,
কখনো তারা আপনার ফোন ধরা বন্ধ করে দেবে এবং ধীরে ধীরে তারা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। তখনই একজন সত্যিকারের এবং একজন মিথ্যা বন্ধুর মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। লাভের জন্য বন্ধুত্ব। কিছু মানুষ বন্ধুত্ব করে কারণ তারা আপনার কাছ থেকে কোনো সুবিধা পায়, কখনো আপনার খ্যাতি, কখনো আপনার টাকা, কখনো আপনার সাহায্য। যতক্ষণ তাদের সুবিধা থাকে ততক্ষণ তারা আপনার সাথে থাকে, কিন্তু সুবিধা শেষ হয়ে গেলেই বন্ধুত্বও শেষ হয়ে যায়। চাণক্য বলেন, যে বন্ধু লাভের আশায় আসে, লাভ শেষ হলেই সে চলে যায়। শ্রী, তোমার সাফল্যে অস্বস্তি বোধ করা। একজন প্রকৃত বন্ধু তোমার সাফল্যে খুশি হয়, কিন্তু একজন স্বার্থপর বন্ধু তোমার সাফল্যে অস্বস্তি বোধ করে। তারা হয়তো বাইরে হাসে, কিন্তু মনের গভীরে তারা অখুশি থাকে। কখনো কখনো তারা তোমার সাফল্যকে ছোট করার চেষ্টা করে। তারা বলবে এটা ভাগ্য ছিল বা এতে বিশেষ কি আছে। এই ঈর্ষা তাদের আসল অনুভূতি প্রকাশ করে। 4. তোমার পেছনে কথা বলা। একজন স্বার্থপর বন্ধু তোমার সামনে ভালো ব্যবহার করে, কিন্তু তোমার পেছনে তোমার সমালোচনা করে। তারা অন্যদের সামনে তোমার দুর্বলতা নিয়ে কথা বলে। এমন ব্যক্তি বন্ধু নয়, তারা কেবল তোমাকে ছোট করার সুযোগ খোঁজে। চাণক্য বলেন যে, যে ব্যক্তি সামনে বন্ধু এবং পেছনে শত্রু, সে সবচেয়ে বিপজ্জনক। 5. শুধু নেওয়া, কখনো না দেওয়া। প্রকৃত বন্ধুত্ব ভারসাম্যের ওপর চলে। উভয় ব্যক্তি একে অপরকে সাহায্য করে, কিন্তু একজন স্বার্থপর বন্ধু শুধু নিতেই জানে। তারা সাহায্য, সময় এবং সমর্থন চায়, কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তখন তারা সরে যায়। স্বার্থপর বন্ধুকে চেনা অত্যন্ত জরুরি, কারণ এমন লোকেরা ধীরে ধীরে আপনার শক্তি ও আত্মবিশ্বাস কেড়ে নেয়। চাণক্যের নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, একজন স্বার্থপর বন্ধু থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। প্রকৃত বন্ধু সংখ্যায় কম, কিন্তু তারাই আপনার জীবনকে শক্তিশালী করে তোলে। অন্যরা কেবল পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই পাশে থাকে। অধ্যায় 3, বন্ধুর গুণাবলী। এতক্ষণে আমরা বুঝেছি কিভাবে একজন স্বার্থপর বন্ধুকে চেনা যায়, কিন্তু জীবনে কে বন্ধু নয় শুধু তা জানাই যথেষ্ট নয়। একজন প্রকৃত বন্ধু কেমন হয় তা বোঝাও জরুরি, কারণ প্রকৃত বন্ধুরা আপনার জীবনকে শক্তিশালী করে তোলে। চাণক্য বলেন, প্রকৃত বন্ধু সেই যে কঠিন সময়েও আপনার পাশে থাকে। এমন বন্ধু বিরল, কিন্তু তারাই জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সংকটের সময়ে সমর্থন। একজন প্রকৃত বন্ধুর সবচেয়ে বড় চিহ্ন হল সংকটের সময়ে সমর্থন। যখন কঠিন সময় আসে, অনেকেই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু একজন প্রকৃত বন্ধু আপনার পাশে থাকে, শুধু কথায় নয়, কাজেও আপনাকে সাহায্য করে। এই সময়েই প্রকৃত বন্ধুত্বের পরীক্ষা হয়। সত্য বলার সাহস। একজন প্রকৃত বন্ধু আপনাকে খুশি করার জন্য মিথ্যা বলে না। তুমি যদি ভুল পথে যাও, সে তোমাকে থামিয়ে দেয়। কখনো কখনো তার কথা কঠোর শোনাতে পারে, কিন্তু সেই কঠোরতা তোমার ভালোর জন্যই। চাণক্য বলেন যে, যে বন্ধু তোমাকে সঠিক পথ দেখায় সেই প্রকৃত বন্ধু। প্রকৃত সুখ সাফল্যেই নিহিত। তোমার বন্ধুই একজন প্রকৃত বন্ধু। সে সাফল্যে খুশি হয়। আপনার সাফল্য দেখে সে ঈর্ষা করে না, বরং তার বন্ধু উন্নতি করছে দেখে সে গর্ববোধ করে। এমন বন্ধু আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। 4. বিশ্বাস এবং গোপনীয়তা। সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আপনি যদি বন্ধুর সাথে আপনার সমস্যার কথা বলেন, সে তা অন্যদের সামনে বলে না, সে আপনার গোপনীয়তা রক্ষা করে। এই বিশ্বাসই বন্ধুত্বকে শক্তিশালী করে তোলে। 5. কঠিন সিদ্ধান্তে সমর্থন। জীবনে অনেক সময় আমাদের এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এমন সময়ে একজন সত্যিকারের বন্ধু আপনার মনোবল বাড়িয়ে দেয়। সে আপনাকে ভয় থেকে বের করে আনে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 6. নিঃস্বার্থ সম্পর্ক। সত্যিকারের বন্ধুত্ব স্বার্থপরতার উপর ভিত্তি করে গড়ে ওঠে না। এটি লাভ বা সুবিধার জন্য নয়, এটি শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই ধরনের বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। 7. অনুপ্রেরণার উৎস। একজন সত্যিকারের বন্ধু শুধু একজন সঙ্গীই নয়, সে অনুপ্রেরণাও হতে পারে। যখন আপনি দুর্বল থাকেন, সে আপনাকে শক্তিশালী করে তোলে। যখন আপনি হাল ছেড়ে দিতে চান, সে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। একজন সত্যিকারের বন্ধু জীবনের উৎস। এটি শ্রেষ্ঠ উপহার। এমন বন্ধু দুর্লভ, কিন্তু যখন আপনি তাদের খুঁজে পান, জীবন আরও সহজ ও শক্তিশালী হয়ে ওঠে। চাণক্যের নীতি বলে, একজন প্রকৃত বন্ধুকে চিনতে হবে এবং তাকে মূল্য দিতে হবে,
কারণ পৃথিবীতে প্রকৃত বন্ধুত্বের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। চতুর্থ অধ্যায়, বন্ধুত্বের সবচেয়ে বিপজ্জনক ভুল। এখন পর্যন্ত আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝেছি। প্রথমত, আপনার সাথে থাকা প্রত্যেকেই প্রকৃত বন্ধু নয়। দ্বিতীয়ত, একজন স্বার্থপর বন্ধুকে চেনা জরুরি। তৃতীয়ত, একজন প্রকৃত বন্ধুর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, কিন্তু এগুলোর মধ্যে একটি ভুল আছে যা সবচেয়ে বিপজ্জনক, আর সেই ভুলটি হল ভুল ব্যক্তিকে বিশ্বাস করা। চাণক্য বলেন যে একজন অযোগ্য ব্যক্তিকে বিশ্বাস করা নিজেকে বিপদে ফেলার মতো। বিশ্বাসের শক্তি। বন্ধুত্বের ভিত্তি হল বিশ্বাস। যখন দুজন মানুষ বন্ধু হয় তখন তারা একে অপরকে বিশ্বাস করে। তারা তাদের চিন্তা ও ধারণা ভাগ করে নেয় এবং জীবনের সিদ্ধান্ত গ্রহণে একে অপরকে অন্তর্ভুক্ত করে। কিন্তু এই বিশ্বাস যদি ভুল ব্যক্তির উপর রাখা হয় তবে তা সবচেয়ে বড় ক্ষতিতে পরিণত হতে পারে। 2. বিশ্বাসের অপব্যবহার। কিছু মানুষ শুধুমাত্র তথ্য আদায়ের জন্য বন্ধুত্বকে ব্যবহার করে। তারা আপনার দুর্বলতা ও সমস্যাগুলো জানে এবং তারপর সুযোগ পেলে সেই একই জিনিসগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এমন ব্যক্তি বন্ধু নয়, তারা কেবল আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। আবেগগত প্রতারণা। কখনো কখনো মানুষ আবেগগতভাবেও বিশ্বাসঘাতকতা করে। তাদের সহানুভূতিশীল মনে হলেও তাদের ভেতরের উদ্দেশ্য ভিন্ন থাকে। তারা আপনার সমস্যা শোনে কিন্তু সমাধান দেওয়ার পরিবর্তে সেগুলোকে কাজে লাগায়। এই ধরনের বন্ধুত্ব ধীরে ধীরে একজন ব্যক্তিকে দুর্বল করে দেয়। 4. সীমানা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। তাই চাণক্য বলেন, প্রত্যেক ব্যক্তির জীবনে সীমানা নির্ধারণ করা উচিত। আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি সবার সাথে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বন্ধুত্বের অর্থ এই নয় যে আপনার প্রতিটি দুর্বলতা সবার কাছে প্রকাশ করা। একজন সত্যিকারের বন্ধু সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হয়, কিন্তু ভুল ব্যক্তি সেই একই তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। বন্ধুত্বে প্রজ্ঞা। সত্যিকারের বন্ধুত্বের জন্য আবেগের পাশাপাশি বোঝাপড়াও প্রয়োজন। আপনাকে বুঝতে হবে কার আপনার জীবনে ইতিবাচক প্রভাব রয়েছে এবং কে কেবল আপনার শক্তি দুর্বল করে। যে বন্ধু আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে সেই সত্যিকারের বন্ধু, কিন্তু যে বন্ধু আপনাকে বিপদে চালিত করে সে বন্ধু নয়, বরং একটি হুমকি। 6. চাণক্যের অন্তিম সতর্কবাণী। চাণক্যের নীতিতে এটি স্পষ্টভাবে বলা হয়েছে, শত্রুর ব্যাপারে সতর্ক থাকা সহজ, কিন্তু বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুকে এড়িয়ে চলা কঠিন। এই কারণেই বন্ধুত্বে বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে বন্ধু বানানো উচিত নয়। অন্তিম বার্তা। বন্ধুত্ব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সঠিক বন্ধু নির্বাচন করা আরও বেশি গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত বন্ধু আপনাকে শক্তিশালী করে তোলে, একজন স্বার্থপর বন্ধু আপনাকে দুর্বল করে দেয়, এবং একজন খারাপ বন্ধু আপনার ক্ষতিও করতে পারে। তাই চাণক্যের নীতি ছিল, বলা হয়ে থাকে যে বন্ধুত্বে আবেগের পাশাপাশি বিচক্ষণতাও প্রয়োজন। হ্যাঁ, মনে রাখবেন, জীবনে আপনার বন্ধু সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের সত্যিকারের হওয়া উচিত, কারণ হাজারো স্বার্থপর বন্ধুর চেয়ে একজন সত্যিকারের বন্ধু উত্তম। এটাই চাণক্যের সবচেয়ে তিক্ত সত্য।